আজকের এই বিশেষ ক্লাসে দশম শ্রেণীর যে পাঠ্য বইটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ আমার কাছে যে বিলিশ বইটি যে রয়েছে, বিলিশ বই রয়েছে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস 10, ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস 10। এই ক্লাস 10 এর বই থেকে আমরা আজকে প্র্যাকটিস করব। বন্ধুরা, পেজ নাম্বার 34, কোশ্চেন নাম্বার 4, গ্রামার ইন ইউজ, ক্লাস 10, ক্লাস 10 টেক্সট বুক, ক্লাস 10 টেক্সট বুক অর্থাৎ দশম শ্রেণীর যে টেক্সট বুক রয়েছে পেজ নাম্বার 34, পেজ নাম্বার 34, এই পেজ নাম্বার 34 থেকে আমরা যে গ্রামার ইন ইউজ যে সেকশন রয়েছে সেটা আজকে আমরা প্র্যাকটিস করব। এখানে লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 4 এর এ, কোশ্চেন নাম্বার 4 এর এ রয়েছে রাহুল asked দীপা will you go to school today। এখানে রিপোর্টিং স্পিচ বা বক্তার মূল বক্তব্য হচ্ছে will you go to school today। বক্তার বক্তব্য will you go to school today। এখানে এটাকে আমরা বলবো রিপোর্টিং স্পিচ, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর এই রিপোর্টিং স্পিচকে প্রকাশ করার জন্য যে বাইরের যে অংশটুকু রয়েছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের শ্রোতা হচ্ছে রাহুল, বক্তা হচ্ছে রাহুল আর শ্রোতা হচ্ছে দীপা। আমরা জানি এই রিপোর্টিং স্পিচটি রয়েছে ইয়েস নো কোশ্চেনে, উইল ইউ গো টু স্কুল টুডে। রিপোর্টিং স্পিচ যদি ইয়েস নো কোশ্চেন হয় তো রিপোর্টেড ভার্বটি পরোক্ষ উক্তিতে আস্ক হয়। তাহলে বন্ধুরা এখানে কিন্তু আস্ক করাই আছে, তাহলে আস্ক থেকে যাবে, হবে রাহুল আস্কড দীপা, রাহুল আস্কড দীপা হয়ে গেল। রিপোর্টিং স্পিচ বা বক্তার বক্তব্যটি যদি ইয়েস নো কোশ্চেন হয় তো এখানে কিন্তু ইয়েস নো কোশ্চেন রয়েছে, তবে লিঙ্কার হবে ইফ বা ওয়েদার। ইফ লিখলাম, ইয়েস নো কোশ্চেনটিকে পরোক্ষ উক্তিতে স্টেটমেন্ট করতে হয় আমরা জানি। এখানে রয়েছে উইল ইউ হয়ে যাবে ইউ উইল। এখানে ইউ বলতে শ্রোতাকে বোঝায় দীপাকে, তো দীপার জন্য এখানে আসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সি। এবার যেহেতু এটা রিপোর্টেড যে ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টিং স্পিচের টেন্সের পরিবর্তন হয়, উইল থেকে হয়ে যাবে উড। গো টু স্কুল, গো টু স্কুল। টুডে থাকলে পারে বন্ধুরা হবে দ্যাট ডে, টুডে থাকলে হবে দ্যাট ডে। তাহলে কোশ্চেন ছিল রাহুল আস্কড দীপা উইল ইউ গো টু স্কুল টুডে। এখানে যে রিপোর্টিং যে স্পিচ বক্তার বক্তব্য ছিল বা আছে সেটা ইয়েস নো কোশ্চেন, আর ইয়েস নো কোশ্চেন থাকায় আমরা রিপোর্টেড ভার্ব পরোক্ষ উক্তিতে আস্ক করলাম, লিঙ্কার লিখলাম ইফ, প্রশ্নবোধক বাক্যটিকে স্টেটমেন্ট করলাম। আর স্টেটমেন্ট করার নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্বটিকে এখানে আমরা সাবজেক্টের পরে লিখলাম। আর যে সেকেন্ড পারসন ইউ রয়েছে, ইউ শ্রোতার জন্য বসে, তাই এখানে যেহেতু রয়েছে দীপার পরিবর্তে হবে সি, তো লিখলাম সি উড গো টু স্কুল। আর টুডে থাকলে পারে দ্যাট ডে হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, এস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, আর টুমোরো থাকলে পারে দ্য নেক্সট ডে হয়। বন্ধুরা এবার আমরা নেক্সট যে কোশ্চেন রয়েছে 4 এর বি হচ্ছে রিতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। রিতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। বন্ধুরা রিপোর্টিং স্পিচ অর্থাৎ বক্তার বক্তব্য রয়েছে প্লিজ গিভ মি, এই হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ যদি প্লিজ দিয়ে শুরু হয় তাহলে অনুরোধ করা বোঝায়। আর অনুরোধ করা বোঝালে পরে অবশ্যই রিপোর্টেড যে ভার্ব, এই যে সেড টু রয়েছে এটা রিকোয়েস্টেড হয়। তাহলে উত্তর হবে রিতা রিকোয়েস্টেড আয়েশা। পরোক্ষ উক্তিতে প্লিজ উঠে যায়, প্লিজ উঠে গিয়ে টু দিয়ে যুক্ত হয়, টু প্লিজ
উঠে গিয়ে টু গিভ, এখানে মি বলতে রিতাকে বোঝাচ্ছে, টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার। তাহলে উত্তর হলো রিতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার। তো বন্ধুরা আমরা পেলাম রিপোর্টিং স্পিচ বা বক্তার বক্তব্য যদি প্লিজ দিয়ে শুরু হয় তাহলে অনুরোধ করা বোঝায়। রিপোর্টেড ভার্বটি পরোক্ষ উক্তিতে রিকোয়েস্ট হয়, টু দিয়ে যুক্ত করতে হয়, প্লিজ উঠে যায়, আর প্রোনাউনের পরিবর্তন করতে হয়। এখানে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার অনুরোধ করা বোঝাচ্ছে, তাই হলো রিতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার, প্লিজ উঠে গেল, টু গিভ মি বলতে টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার। 4 সি, এবার 4 সি এ দেখছি দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি। এখানে মে যে সকল বাক্য মে বা মাইট বা উইশ দিয়ে শুরু হয় সেটা অবজেক্টিভ সেন্টেন্স হয়। এখানে যে রিপোর্টিং স্পিচটা রয়েছে, বক্তার বক্তব্য যে রয়েছে, এটা মে দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ আছে, এটা রয়েছে অবজেক্টিভ সেন্টেন্স। রিপোর্টিং স্পিচ বা বক্তার বক্তব্যটি যদি অবজেক্টিভ সেন্টেন্স হয়, যদি উইশ করা বোঝায়, যদি আশীর্বাদ করা বোঝায়, ইচ্ছা প্রকাশ করা বোঝায়, তবে রিপোর্টেড ভার্বটি উইশ বা প্রেতে পরিবর্তন করতে হয়, আর মে বা মাইটকে সাবজেক্টের পরে লিখতে হয়, অর্থাৎ বাক্যটিকে স্টেটমেন্টে পরিণত করতে হয় এবং দ্যাটকে লিঙ্কার করতে হয়। তাহলে বন্ধুরা এখানে যেহেতু মে ইউ বি হ্যাপি এটা অবজেক্টিভ সেন্টেন্স, তাহলে এই টোল্ড উঠে গিয়ে বন্ধুরা হবে উইশড। দ্য ওল্ড ম্যান wished, the old man wished the little girl, এবার দ্যাট দিয়ে যুক্ত করতে হবে, দ্যাট এখানে ইউ বলতে গার্লকে বোঝাচ্ছে, সি আর মে থাকলে পরে হবে মাই, সি মাইট বি হ্যাপি, তাহলে বন্ধুরা আমরা পেলাম বক্তার বক্তব্য বা রিপোর্টিং স্পিচটি যদি পরোক্ষ উক্তিতে রিপোর্টিং স্পিচ বা বক্তার বক্তব্যটি যদি মে বা মাইট বা উইশ দিয়ে শুরু হয়, শেষে যদি ফুল স্টপ থাকে তবে সেটি অবজেক্টিভ সেন্টেন্স হয়। আর রিপোর্টিং স্পিচ বা বক্তার বক্তব্য যদি অবজেক্টিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টেড ভাব পরোক্ষ উক্তিতে উইশ বা প্রে হয়, দ্যাট দিয়ে যুক্ত করতে হয়, আর মে বা মাইটকে সাবজেক্টের পরে লিখে সেটাকে স্টেটমেন্টে পরিণত করতে হয়। দ্য ওল্ড ম্যান told the little girl may you be happy বলতে এখানে ইচ্ছা প্রকাশ করছে, তাকে আশীর্বাদ করছে, তাহলে এখানে কি হবে, টোল্ড উঠে গিয়ে হবে বন্ধুরা উইশড হবে। the old man wished the little girl that, এবার মে হয়ে যাবে মাইট আর ইউটা চলে আসবে সামনে, মে ইউ হয়ে যাবে ইউ হয়ে যাবে ইউ মে। এবার ইউ বলতে লিটল গার্লকে বোঝাচ্ছে, সি হবে, আর মেকে মাইটে পরিণত করতে হবে, দ্য সি মাইট বি হ্যাপি। দ্য ওল্ড ম্যান উইথ দ্য লিটল গার্ল দ্যাট সি মাইট বি হ্যাপি। ধন্যবাদ বন্ধুরা, এই হচ্ছে বিলিস যে দশম শ্রেণীর যে টেক্সট বুক 34 নাম্বার পেজ আমরা আজকে প্র্যাকটিস করলাম। বন্ধুরা গরমের ছুটি প্রায় শেষ, বিগত যে গরমের ছুটি গেল আমরা প্রত্যেক দিন একটা করে ক্লাস আমি যতদূর পেরেছি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটি ফলো করো, প্লিজ ফলো মাই পেজ and also leave a comment and also make a like or dislike. ওকে, ধন্যবাদ বন্ধুরা।